এখন আমাদের এখানে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে যমুনা নদীর ডানতির রক্ষার্থে যে প্রজেক্টটা নেওয়া হয়েছে, পানি ভাঙনের কারণে নদী ভাঙন, পানি বৃদ্ধির কারণে নদী ভাঙন অনেকটা বেড়ে গেছে, এই জন্য প্রজেক্টের কাজটা বন্ধ আছে। আমার এই নদী ভাঙনের কারণে আমাদের জীবন এবং জীবনের যেরকম ক্ষতি হচ্ছে, তেমনি মাল সম্পদ নিয়ে এখান থেকে মানে দ্রুত অন্য কোথাও স্থগিত হয়, মানে স্থানান্তর করার জন্য যে সময়টা, এই সময়টা আমরা পাচ্ছি না। এই জন্য বাংলাদেশ সরকার এবং ৭৭ উপজেলার বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমরা মানে নেতাকর্মীদের কাছে আমরা সাহায্য চাচ্ছি যে আমাদের এই জনপদের জীবন রক্ষার্থে কিছু ত্রাণ যদি দিত তাহলে ত্রাণ এবং সময় উপযোগী পদক্ষেপ আশা করতেছি। এখন ঘটনা হচ্ছে যে আমি আপনার পিছনে দেখতে পাচ্ছি নদী, এই রাতের আধারে একটু কম দেখা যাচ্ছে, কিন্তু এই কাজের ধীর গতি, এই গতির জন্য আপনাদের কোনো আবেদন আছে কিনা যে সরকারের প্রতি বা জেলা বা উপজেলার আবেদনের কাজে ত্বরান্বিত করার জন্য, যাতে দ্রুত কাজ সম্পূর্ণ হয়? দ্রুত কাজ সম্পূর্ণ হওয়ার মধ্যে এখন আমাদের বাড়িঘর যে যে তুলনায় ভাঙন হচ্ছে, এই তুলনায় আমাদের টিকে থাকা অসম্ভব। এজন্য সরকার এই জেলার জেলার কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন, আমাদের কাজটা যেন তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। ওকে, ঠিক আছে, আমরাও এই চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব সংশ্লিষ্ট অধিদপ্তর এবং সবাই যেন আমরা মিলেমিশে যেন এই এলাকাকে আমরা দ্রুত একটা পুনর্বাসনের মধ্যে নিয়ে আসা যায়। সবার প্রতি আবেদন থাকবে। আপনাদের প্রতি আমরা আসলে খুব বেশি সহযোগিতা করতে পারতেছি না, তারপর আমরা দোয়া করতেছি না দ্রুত যেন এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আপনারা উঠতে পারেন, নিজেদেরকে যেন আবার পুনর্বাসন করতে পারেন, সেই বলে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এই সংশ্লিষ্ট অধিদপ্তর যারা কাজ করতেছেন তাদেরকেও ধন্যবাদ, যেন তারা দ্রুত আমাদের এই সমাধান করে দেয়। থ্যাংক ইউ।